অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু ঠাকুরের কৃপা ছাড়া কি আর কিছু হয়। অবশেষে যাচ্ছি। অ্যান্টিলাইটে অসাধারণ লাগছিল বালির ব্রিজ আর তার পাশে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় ব্রিজটাকে, যেন ভাইয়ের পাশে হাত ধরে দাঁড়িয়ে আছে ছোট বোন। বালি শহরের ভেতর দিয়ে কিছু দূর এগোনোর পর চলে এলো বেলুর মঠ ও মিশন। গেট দিয়ে ভেতরে ঢুকেই অন্য ভুবন, চারদিকে কচি সবুজ আর পবিত্র গেরুয়া রং। অনেকদিন পর এরকম একসাথে অনেকগুলো নারকেল গাছকে দেখলাম। অদ্ভুত সুন্দর লাগছে। বিকেলের আলো পড়ে বড্ড একলা, নিঃসঙ্গ অথচ সুখী মনে হচ্ছে গাছগুলোকে। এও হয়তো ঠাকুরের কৃপার স্পর্শ। সাধারণ দর্শনার্থী ভক্তদের ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমরা পাশের রাস্তা ধরে রামকৃষ্ণ মিশনেরই তৈরি একটি ভূগর্ভস্থ পার্কিংয়ের দিকে চললাম। এই যে আমরা পেরিয়ে যাচ্ছি বেলুর মঠের সেই চ্যারিটেবল ডিসপেন্সারি, এই রাস্তাটাই চলে গেছে ফেরিঘাটের দিক, সেখানেই রয়েছে পার্কিংটি। আমরা চলে এসেছি পার্কিংয়ের একদম সামনে। এখানেই আমাদের গাড়ি রেখে পায়ে হেঁটে আবার মন্দিরে যেতে হবে। গেট পেরিয়ে আমরা মন্দির এবং মঠের ভেতরে প্রবেশ করলাম। দর্শনার্থী ভক্তদের ভিড় আস্তে আস্তে বাড়ছে। নতুন তৈরি হওয়া একটা অডিটোরিয়াম। $10 একটি টিকিট কেটে এই মিউজিয়ামটিতে আমরা প্রবেশ করছি। ছবি তোলা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আর বেশি ছবি আমরা দিতে পারলাম না। এই মিউজিয়ামটি দেখলে পরে রামকৃষ্ণ পরমহংসদেবের তার সময়কাল জিনিস, মা সারদা দেবীর এবং তার পরবর্তীকালে অন্যান্য সাধু যারা রামকৃষ্ণ মিশন এবং মঠকে তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন, তাদের ব্যবহৃত জিনিস এবং তার কিছু অনুরূপ শিল্পরূপ দিয়ে এই মিউজিয়ামটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের সামনে এসে দাঁড়ালেই একটা অন্য অনুভূতির জন্ম হয়, বলে বোঝানো সম্ভব না। কিছু স্মৃতি ফিরে আসে মনে বারবার। সেই দক্ষিণেশ্বর থেকে ভটভটি নৌকোয় চেপে নদী পার করে বেলুর ফেরিঘাটে এসে পৌঁছানো। ঠাকুরের এই পুণ্যভূমির স্পর্শ পেতে অক্ষম মানুষও চলে আসেন নির্দ্বিধায়, নির্ভাবনায়। মন্দিরের ভেতরে ঢুকে একবার ঠাকুরকে দর্শন করে এলাম। মন্দিরের ভেতরে কোনো ছবি তুললাম না, ছবি তোলা এখানে নিষিদ্ধ। কেউ কেউ ছবি তুলছেন, কিন্তু এটি অমান্য করতে মন চাইল না। আরতি শুরু হতে এখনও বেশ খানিকটা সময়। সন্ধে 6:15 থেকে আরতি শুরু হবে। হাতে থাকার সময়ে নদীর পাড়, শান বাঁধানো ঘাট, এই সব কিছুর মধ্যেই নিজেকে কিছুক্ষণ ডুবিয়ে রাখা, সেও হয়তো এক প্রকার ঠাকুরের স্পর্শ পাওয়ারই সমান। এবার মন্দিরের দিকে যাই।
সন্ধে আরতি শেষে প্রার্থনা গান চলছে। এই গানের রেশ, এই সমর্পণ, এই নিবেদন থাকুক আমাদের অন্তরে।